আচ্ছা অর্ণব, আরেকটা কথা বলো, এবার যদি একটুখানি ডিটেলসে জিজ্ঞেস করি তোমাকে, এই যে কলকাতা দুর্গাপুজো তুমি বলছো 80,000 কোটি, 60,000 কোটি বা 2 লাখ কোটি, মানে হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট, মানে কিভাবে? এটা তো ওটা বললাম যে মানে এটা প্রথম দিকে সেই অর্থে কেউ ভাবেনি। 2013 সালে প্রথম অ্যাসোচ্যাম একটা রিপোর্ট বানিয়েছিল। ওকে। সেই রিপোর্টটার প্রথম এটা বেরিয়ে আসে যে আমাদের এখানে ইকোনমিটা এই জায়গায় এগোচ্ছে শুধু দুর্গাপুজোকে ঘিরে। তার পরবর্তীকালে আইআইটি খড়গপুর, ব্রিটিশ কাউন্সিল মিলে সেটাকে আরও ইনডেপথ অ্যানালিসিস করে। প্রথমবার ইকোনমিক অ্যানালিসিস করা হয় ওটার, এবং সেইটা করতে গিয়ে এই ডিফারেন্ট ক্রিয়েটিভ ইকোনমি জোনটাকে দেখা হয়, রিটেল সেগমেন্ট, ফুড সেগমেন্ট, এই সমস্ত জায়গায় কী কন্ট্রিবিউশন আসছে, প্লাস টার্সিয়ারি ইন্ডাস্ট্রিগুলো। আজকে ধরো এই যে ব্যাম্বু, আমাকে প্রত্যেকটা প্যান্ডেলের জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, তার মানে সেই ইন্ডাস্ট্রিটার কি গ্রোথ হচ্ছে। ওকে। আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, গত প্রায় 15-20 বছর ধরে যদি ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিমান্ড ধরা হয়, তার গ্রোথ পার্সেন্টেজ যদি আমি ধরি, ইটস এ ম্যাসিভ 600%। এবং লাস্ট 10-11 বছরে প্রায় 141%। তার কারণ হচ্ছে এই যে টেম্পোরারি কানেকশনসগুলো নেওয়া হয় দুর্গাপুজোয় লাগবে বলে, এই টেম্পোরারি কানেকশনের ডিমান্ডটা এমন জায়গায় পৌঁছেছে, কিছু কিছু প্যান্ডেলের রিকোয়ারমেন্ট ইজ অলমোস্ট লাইক আ টাউনশিপ। তাহলে সেখান থেকেও আমার কিন্তু একটা ইকোনমিক জায়গা তৈরি হচ্ছে। দ্যাটস অ্যামেজিং, মানে একটা টাউনশিপের একটা মানে শুধু যদি লাইটিং ইন্ডাস্ট্রিটাকে ধরা যায়, ওরা ক্যালকুলেট করে দেখেছেন শুধু লাইট যে জ্বলে তার ইকোনমিটা হচ্ছে 100 কোটির কাছে। 100 crores only the 5 দিন যে 7 দিন যে টেম্পোরারি কানেকশনের মাধ্যমে যে লাইট জ্বলছে, দ্যাট ইজ এ হিউজ সোর্স অফ রেভিনিউ। মানে প্যান্ডেলে একটা ঝাড়বাতি জ্বলছে, সাথে হয়তো চারিদিকে চন্দননগরের যে বানানো সুন্দর সুন্দর গেটের লাইট হয়, আজকাল তো আরো বিভিন্ন রকমের ইনোভেশন সেখানেও এসেছে, সেই যে লাইটস গুলো জ্বলছে সেইটার মার্কেটটাই শুধু ক্যালকুলেট করে। যেহেতু মিটার আছে, ইট জেনারেটস এ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট অলসো, and government also provides subsidies to that. আচ্ছা। So interest